স্ত্রীকে ভালোবাসার নিদর্শন হিসেবে একই গ্রামে পুকুর খনন করেছেন ৩৬৫টি। ভালোবাসার নিদর্শন হিসেবে যখনই কোনো উদাহরণ আসে তখনই মনে পড়ে শাহজাহান মমতাজের কথা, যাকে ভালোবেসে গড়েছেন তাজমহল, কীর্তিমান হয়ে আছেন ইতিহাসের পাতায়। তেমনি এক ভালোবাসার নিদর্শন গড়েছেন পাল বংশের রাজা চান্দিলাল পাল। বাংলাদেশের নওগাঁর এক গ্রামে যে পুকুরগুলো এখনো উজ্জ্বল হয়ে আছে স্বমহিমায়। নিজ রানীর সুস্থতার জন্য ৩৬৫টি পুকুর খনন করে জন্ম দিয়েছেন রূপকথার। অষ্টাদশ শতাব্দীতে খনন করা সেই পুকুরগুলো আজকের বাংলাদেশে পরিণত হয়েছে প্রত্নতাত্ত্বিক এক সম্পদে। বিশাল আকৃতির সেসব পুকুরে রয়েছে নানা ইতিহাস। কিন্তু কেন এতগুলো পুকুর একসঙ্গে খনন করেছেন রাজা চান্দিলাল? সত্যি কি রানীর জন্য, নাকি আছে অন্য কোনো রহস্য? রানী মমতাজকে ভালোবেসে ভারতের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মাণ করেছেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক নিদর্শন, যা শতাব্দী থেকে শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে ভালোবাসার চিহ্ন হিসেবে। তবে কেবল সম্রাট শাহজাহানই নয়, এমন কীর্তি গড়েছেন আরও অনেকেই। তেমনি এক প্রেমিকের নাম রাজা চান্দিলাল পাল। অষ্টাদশ শতকের দিকে নিজ রানীকে ভালোবাসার প্রকাশ ঘটাতে নিজের মহলের আশেপাশে খনন করেছেন ৩৬৫টি বিশাল আকৃতির পুকুর, যার অবস্থান বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। জেলাটি কৃষিতে যেমন সমৃদ্ধ, তেমনি সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যে। জেলার নানা প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান, স্থাপনা, প্রত্ন নিদর্শন। কিছু নিদর্শন সরকার সংরক্ষণ করলেও এখনো অরক্ষিত বেশ কিছু প্রাচীন স্থাপনা। কালের বিবর্তনে সেগুলো হারিয়ে যেতে বসেছে। এখনো এমন অনেক প্রাচীন নিদর্শন রয়েছে এখানেই, যা অনেকেরই অজানা। তেমনি এক নিদর্শন, পাশাপাশি ৩.৫ শতাধিক পুকুর। স্থানীয়রা অবশ্য বলছেন সেখানে একসঙ্গে রয়েছে ৩৬৫ পুকুর, যেগুলো অনেক পুরনো। মূলত নওগাঁ জেলা শহর থেকে ৪৯ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট। উপজেলা সদর থেকে আরো ১৯ কিলোমিটার দূরে ঈশ্বরপুর ইউনিয়ন। সেই ইউনিয়নের চান্দিরা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পাশাপাশি বিশাল ৩৬৫টি পুকুর। নওগাঁ জেলায় একসঙ্গে এতগুলো পুকুর আর কোথাও নেই। দীর্ঘদিন থেকে লোকমুখে শুনে আসছেন স্থানীয়রা, পুকুরগুলো খনন করা হয়েছিল পাল আমলে, সেটা অষ্টম শতাব্দীর দিকে। সে সময় কোনো এক রাজার শাসনাকালে রানী অসুস্থ হয়ে পড়েন। তার রোগ সারাতে ডেকে পাঠানো হয় রাজ্যের বৈদ্য হেকিমদের। অনেকেই অনেক ব্যবস্থাপত্র দেন, তবে রোগ সারে না রানীর। পরে এক হেকিম রাজাকে জানালেন ৩৬৫টি পুকুর খনন করতে হবে। সেসব পুকুরে প্রতিদিন রানী গোসল করবেন। এভাবে ১ বছর গোসল করলে রোগ সেরে যাবে। হেকিমের কথা মতো রাজা তখন খনন করেন সেই ৩৬৫ পুকুর। রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসার নিদর্শন রেখেছেন পাল বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানীর সুস্থতার জন্য নওগাঁয় ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন। নওগাঁর ধামইরহাট উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানীকে প্রাসাদে নিয়ে আসেন। কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন। দ্বিতীয় রানীকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন। কিছুদিন পর রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হন। এদিকে হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন? স্ত্রী বলে কথা, দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন। ১ বছর পর রানী কঠিন দুরারোগ্য রোগ থেকে মুক্তি পান। যদিও স্থানীয়দের মুখে মুখে সেই পুকুরগুলো নিয়ে এমন গল্প ফিরলেও এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ দিতে পারেননি। ধামইরহাট MM ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও গবেষক শহীদুল ইসলাম পুকুর খননের ইতিহাস নিয়ে স্থানীয়দের মুখে ফেরা সেই কথাটিকেই সত্য বলে জানান। অবশ্য তিনিও অষ্টাদশ শতাব্দীর সময় পাল শাসনামলে পুকুরগুলো খনন করা হয়েছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গবেষক অধ্যাপক ডক্টর কাজী মোস্তাফিজুর রহমানের মতে, রানীর অসুখ সারাতে রাজা ৩৬৫ পুকুর খনন করেন। সেগুলোতে প্রতিদিন এক পুকুরে রানী একদিন করে গোসল করেন, যে কথা প্রচলিত আছে। এর সবই মিথ, এগুলো সত্য নয়। তার দাবি, নওগাঁ প্রাচীন আমল থেকে খুবই সমৃদ্ধ একটি স্থান। এই অঞ্চলের যে কয়েকটি মহাবিহার, তার দুটি নওগাঁয় অবস্থিত। ধামইরহাটের ঈশ্বরপুরে যে পুকুরগুলোর কথা বলা হয়, এগুলো সব এক আমলের নয়। কিছু আছে পাল শাসনামলের, কিছু আছে মুসলিম বা মোগলদের শাসনামলের। ঈশ্বরপুরে সাধারণত ২ আকৃতির পুকুর আছে, কিছু পূর্ব পশ্চিম লম্বা আর কিছু উত্তর দক্ষিণ লম্বা। যেসব পুকুর উত্তর ও দক্ষিণমুখী, সেগুলো মূলত পাল আমলে খনন করা হয়েছিল। গবেষক মোস্তাফিজুর রহমান আরও উল্লেখ করেন, বরেন্দ্র অঞ্চল হওয়ায় পাল আমলেও
পানির তীব্র সংকট ছিল এই এলাকায়। তাই রাজা বা শাসকরা সে সময় বড় বড় পুকুর খনন করতেন। এসব পরের যেসব পুকুর সেগুলো খনন করা হয়েছিল মূলত জনকল্যাণে। পানির সংকট যেন না হয় সেজন্য রাজারা এসব পুকুর খনন করতেন তাদের নিবাসের আশেপাশে। দূর দূরান্ত থেকে এসব পুকুরে আসতেন তখনকার প্রজারা। তারা খাওয়ার পানি সংগ্রহ করতেন এসব থেকে। এছাড়া এসব পুকুরের আশেপাশে ছিল মন্ত্রী রাজ্যের বিভিন্ন কর্মচারীদের আবাস। তারা নির্দিষ্ট কিছু পুকুরে প্রাত্যহিক কাজ ও কিছু পুকুর থেকে খাওয়ার পানি সংগ্রহ করতেন। এসবই সেই ৩৬৫ পুকুর খননের সঠিক ইতিহাস, যা সময়ের ব্যবধানে রানীর অসুখের গল্পের আকারে ছড়িয়ে পড়েছে।